দর্শক, এই মুহূর্তে রয়েছি ভাটলার চরে। ভাটলার চরের সুইচ গেট এবং সুইচ গেটের সেই সৌন্দর্যতা সেটি তুলে ধরার জন্য আজকে ভাটলার চরে রয়েছি। এখান থেকে আপনাদেরকে দেখাবো বিস্তীর্ণ চর অঞ্চলের সৌন্দর্যতা, সৌন্দর্যতার সাথে ব্যস্ততা মানুষগুলোর কর্মঘণ্টা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি ভাটলার চর, যেখানে অবস্থান করতেছি। হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছে ভাটলার চরের সৌন্দর্যতা দেখার জন্য। আমার সামনে দেখতেই পাচ্ছেন কত শত মানুষ। আর সামনে এই যে ছোট ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু একটু মাস্টারি করতেছে। এদিক ওদিক জিনিসগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতেছে। যাই হোক, ওদের সঙ্গে একটু খুনসুটি করতেছি, আড্ডা দিচ্ছি, বেশ ভালো লাগতেছে। রোমান্টিক মুহূর্ত। এত সুন্দর এই যে ভাটলার চরের সুইচ গেটের পানির শস্য শব্দ, যেটি আপনি এখানে আসলেই উপভোগ করতে পারবেন। তার সঙ্গে যতদূর চোখ যাবে চর অঞ্চলের বিস্তীর্ণ নদীমাতৃক এই আমাদের গ্রাম অঞ্চল দেখতে পারবেন। সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো। এমনকি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে অবশ্যই আপনাকে আসতে হবে এরকম গ্রাম অঞ্চলের ভাটলার চরের মতো স্থানগুলোতে, যেখানে আপনারা গেলে নিজেরাও উপভোগ করতে পারবেন, নিজেদের পরিবার এবং নিজেদের মনের উৎফুল্লতা বাড়িয়ে নিতে পারবেন। একদিকে যেমন ভাটলার চরের সৌন্দর্যতা রয়েছে, অন্যদিকে ভাটলার চরের মানুষের বিভিন্ন অসুবিধাও রয়েছে। তারা কিন্তু যাতায়াতের জন্য বিভিন্ন মাধ্যম থাকে না। তাদের জীবনযাপনের জন্য সবসময় নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। আমি সুইচ গেটের এই প্রান্তে এসেছি। ওই প্রান্ত থেকে রোদের ঝলসানো আলোর জন্য একটু দেখতে খারাপ লাগতেছিল। সেজন্য অপর প্রান্তে এসেছি। আর এখানে এসে দেখি প্রাকৃতিক সৌন্দর্যতায় গ্রামগঞ্জের সেই পালিত হাঁসগুলোও কিন্তু পানিতে দোল খাচ্ছে, পানিতে নিজের মতো করে চলাফেরা করতেছে। বেশ ভালো লাগতেছে দূর থেকে দেখে। আর একটা কথা জেনে রাখবেন, সুইচ গেটের এই প্রান্ত থেকে পানিগুলো স্লোলি যাচ্ছে, ওই প্রান্তে গিয়ে পানিগুলো কিন্তু জোরে প্রবাহিত হচ্ছে। এরকম প্রাকৃতিক দৃশ্য আসলে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। ভাটলার চরের একদিকে যেমন মানুষের কর্মব্যস্ততা রয়েছে, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যতা, আবার আরেক দিকে রয়েছে মানুষের এইরকম শৌখিনতা, যেটার মাধ্যমে সময়গুলো ভালো কাটে, পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে পারে। তো ভাইয়ের এখানে আসছি, ভাই বলেছে এখানে শুধু ট্যাংরা মাছ পাওয়া যায়। তো ট্যাংরা মাছ কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আর হচ্ছে ট্যাংরা মাছের কিন্তু প্রচুর দাম। এখন ট্যাংরা কত করে ভাই? আপনার কি বিক্রির জন্য মারেন না নিজে খাওয়ার জন্য? অনেক জ্বালায় না? খালি হচ্ছে ময়দা খাইয়ে ফেলতেছে। হ্যাঁ, এগুলো ছোট ছোট। বড় হলে একটু হচ্ছে ভালো লাগতো। তো এই মুহূর্তে আমি নদীর ঘাটে রয়েছি। আর নদীর ঘাটে দেখতে পাচ্ছেন নৌকা বাইচের এক প্রান্তেই বাংলার নয়নমণি রয়েছে। তারই কর্ণধর ছোট্ট এই বাবুটা কিন্তু নৌকা বাইচের যে কাঠগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে এগিয়ে। যাই হোক, নদীমাতৃক বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যতা সবসময় ভালো লাগে। ভালো লাগা মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করি সবসময় আমি আপনাদের সাথে। জানি না কতটুকু তুলে ধরতে পারি, সেটা আপনারাই জানেন অবশ্যই। নদীমাতৃক বাংলাদেশের প্রধান মাধ্যম বাহনের জন্য নৌকাই কিন্তু যাতায়াতের জন্য সবসময় এটা ব্যবহার করতেই হয়। নদীমাতৃক এই বাংলাদেশের এপার থেকে ওপারে যাতায়াতের জন্য নৌকাই হচ্ছে একমাত্র সম্বল নদীমাতৃক এলাকাগুলোর। যাই হোক, আপনারা এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে কিন্তু এপারের লোক ওপার থেকে আসে, ওপারের লোক এপার থেকে আসে। বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এই নৌকাগুলোর মাধ্যমে। শ্যালো মেশিন দ্বারা খুব দ্রুত এপার থেকে ওপার আসে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে আরেকটি নৌকা ঘাটে ভিড়বে, সেজন্য আমরা অপেক্ষা করি। কিছু হুজুর রয়েছে, তারা কিন্তু নদীর ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসতেছে। খুব সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। বরাবরই নদীমাতৃক বাংলাদেশ, আমি বলবো আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের ঐতিহ্য সবসময় তুলে ধরার চেষ্টা করি, চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্যতা দেখতে দেখতে আমারও শেষ প্রান্তে এসে গেছি ভিডিওতে। জানি না কতটুকু তুলে ধরার চেষ্টা করেছি, গুছিয়ে কথা কতটুকু বলতে পেরেছি।